আমি আপনাদেরকে ওয়াদা দিলাম, আমি আপনাকে কোরআন শিখিয়ে দেব। দুনিয়ায় এমন কোনো দ্বিতীয় ভাষা নেই যা উচ্চারণ করা যায় আরবিকে ঠিক রেখে। যজম এবং তাসদিদ শিখতে সময় লাগে মাত্র 2 মিনিট। আল্লাহ নিজে বলছেন, আমি কোরআনের ব্যাপারে অবশ্যই সকলকে জিজ্ঞাসাবাদ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাইখ জামাল উদ্দিন। আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন, ওয়াফারাদনাহা, আমি আল্লাহ কোরআনের বিষয়বস্তুকে বোঝা এবং মানাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি। আল্লাহ নিজে বলছেন, ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি আল্লাহ নিজে নিজে কসম খেয়ে বলছি, আমি কোরআনের ব্যাপারে অবশ্যই সকলকে জিজ্ঞাসাবাদ করব, তুমি কেন কোরআন পড়নি, কেন কোরআন পারোনি। কবরে কোরআনকে কেউ সাথী হিসাবে পাবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মা মিন শাফিন আফসালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নাবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশ আল্লাহর সামনে কেউ করতে পারবে না, এমনকি কোনো নবীও না, কোনো ফেরেশতাও না, না অন্য কেহ। তার কারণ কোরআন যার সুপারিশ করবে, মান জাআলাহু আমামাহু কদামাহু ইলাল জান্নাহ, তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। বাংলায় কোরআন আয়াত উচ্চারণ করে নয়, বরং বাংলাকে বাহন করে আমরা কোরআন শিক্ষাটা নিতে পারি। এটা একটা দারুণ সুযোগ আছে। আর আমার এই পদ্ধতিটায় আমি আবার দেখলাম যে জবর, জের জবর পেশ, যেটা আমরা বলি, এটার বাংলা রূপটা কি? এটা জেরে রস্যিকার, জবর আকার, পেশ রস্যুকার। তানভিনের ক্ষেত্রে রস্যুকারের পর একটা ন যোগ করে দিলেই হয়ে যায়। যজম এবং তাসদিদ শিখতে সময় লাগে মাত্র 2 মিনিট, যেখানে আমার ছাত্ররা বেশি ঝরে পড়ে। কারণ কি? কারণ হচ্ছে, একটা বাচ্চাকে প্রথমে এ দেখানো হলো, ক্যাপিটাল লেটার, এটাকে পড়ানো হলো, তারপর আবার স্মল লেটার শেখানো হলো, এরপরে তাকে আস্তে আস্তে শব্দ তৈরি শেখানো হলো। কিন্তু ওই বড় হাতের এ আর স্মল লেটার, ক্যাপিটাল লেটার স্মল লেটার কিন্তু কোনো সিমিলারিটি নাই। এরপরেও একজন স্টুডেন্ট এটাকে ধারণ করে, যেই বাচ্চাটি ক্লাস 2-এ এসে লিখতেছে কিংবা তার মনের ভাব প্রকাশ করছে, অথবা পড়া দিচ্ছে, গল্প লিখছে, গল্প পড়ছে, গল্প বলছে, অথচ কোনো অক্ষর একটু হেরফের হলো না, তারপরেও পারছে না কেন? তার কারণ, যেমন হা অক্ষরটা, এটা যুক্ত হওয়ার সময় কিভাবে হায়ের এই অংশটুকু টিকে গেল, এইটার বর্ণনা কোনো টিচার দেয়নি। যার কারণে তারা মনে করে ওইটা একরকম হা, এটা আর এক রকম হা, অথচ হায়ের নিচের অংশটা পড়ে যায় 12টা অক্ষরের। যুক্ত হওয়ার সময় মানে আকারে ছোট হয়ে যায়, 5টা অক্ষরের পরিবর্তন হয় না, 10টা অক্ষর। সুন্দর করে শিখতে হয় 3টে অক্ষর। আমি এটাকে 4টা স্তর করে দিয়েছি মাত্র। আরবিতে মজার ব্যাপার হচ্ছে, যখন যুক্ত হয় অক্ষর, তখন কোনো অক্ষরই তার মূল অংশটা নষ্ট হয়ে মানে পরিবর্তন করে না। আচ্ছা, এটার উপরে ইন্টারেস্টিং অনেকগুলো বিষয় আমি দিয়েছি ভিডিও, যেমন 10 মিনিটস স্কুলে, এগুলো আমি দেখিয়েছি হাতে হাতে কলমে। যে অসাধারণ অসাধারণ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যা করেন, উনি সেটা খুব উপভোগ করেন এবং উনি সেটা খুব ভালোবেসে করেন, এটা আমি বুঝেছি এতক্ষণ পরে। আর কোরআন শিক্ষা নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, উনি যা বলেছেন সেটা অত্যন্ত প্রয়োজনীয় কথা একজন মুসলমান হিসেবে, একজন মুসলিম হিসেবে। এবং আপনি যদি কোরআন শিখতে চান, যে কোনো জায়গা থেকে আপনারা শেখেন, যেখান থেকে শিখতে ভালো লাগবে, তাহলে যেটা করবেন, আপনারা ভিডিওর ওপরে যে লিঙ্কটা দেওয়া আছে, এটা ফেসবুকে ভিডিওর ওপরে থাকে, আর ওখানে গিয়ে ক্লিক করবেন। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং আল্লাহ যাতে আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন, সেই আশা রেখে শেষ করছি আজকের মতো। তাওয়াক্কালতু আলাল্লাহ। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।